আসসালামু আলাইকুম। সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। সাদ বাবু যে দুপুর 2টা বাজে ঘুমাইছে, এখনও ওঠেনি সাদ বাবু। আর আজকে সাদ বাবুর বিকেল 5টা বাজে সিরিয়াল দেওয়া আছে, ডাক্তারের কাছে নিয়ে যাব সাদ বাবুর আর এই বড় ছেলেকে। আর সাদ বাবু কেন যে দুধ খাচ্ছে না, মানে আর খাবে নাকি, ওর ভালো লাগছে না নাকি, এই জন্য ছেড়ে দিচ্ছে। কিন্তু রাতে তো দুধ খেতেই হবে, নাহলেও কীভাবে ঘুমাও, মানে দুধ না খেলে ঘুমই আসে না, শুধু এপাশ ওপাশ করে। এই জন্য খুব চিন্তায় আছি সাদ বাবুকে নিয়ে। আর এই যে বড় ছেলেকে বললাম রেডি হয়ে যাইতে, বড় ছেলেকে চোখ দেখাবো, সাদ বাবুকেও দেখাবো। এই যে বড় ছেলের জন্য তার ফাইলপত্র নিয়ে রেডি করছি। ডক্টর আনিসুর রহমান, দৃষ্টি হসপিটাল, কুষ্টিয়ায়। আমি এনাকে দেখাই, ইনি খুব ভালো ডক্টর। বড় ছেলে যখন 8 বছর বয়স তখন চোখের সমস্যা দেখা দিয়েছিল। এই যে বড় ভাই ছোটো ভাইকে জুতা টুতা পরাই দিয়ে রেডি করছে। সাদবাবু ঘুম থেকে উঠলে একটু ভেজাল করে, আসলে ছোটো মানুষ তো। আমার বড় ছেলে হঠাৎ করে মানে দূরের কিছু দেখতে ওর অসুবিধা হতো, মানে বোর্ডের পড়া দেখতে ওর খুব অসুবিধা হয়। সেই থেকে আমার বাবুকে চোখে দেখানো হয়েছে ডাক্তার। ওই ডাক্তার এখন আবার দেখতেছি, বলছে আম্মা আমার খুব সমস্যা হচ্ছে একটু একটু, এই জন্য দেরি না করে নিয়ে গেলাম, সাথে সাদবাবুকে নিয়ে যাচ্ছি। সাদবাবুর চোখ দিয়ে কেন পানি পড়ছে, এই জন্য দেখানোর জন্য। এই যে দৃষ্টিতে চলে আসলাম আমরা। বড় রিসিপশনে সাদবাবুর বাবা আর বড় ছেলে কথা বলছে। আর সাদবাবু তো সে মানে অনেক লোকজন দেখেছে, অনেক জায়গা, সে সেখানে নিজের মতো করে হাঁটাচলা করছে, তার মনের মতো করে। তাকে আর কেউ কিছু বলতেছে না, সবাই বেশ ভালোবাসছে। ছোটো বাবু তো আর জুতা টুতা পরে হাসছে, সবাই হাঁটছে, মানে ওর দেখে ওর সাথে সবাই কথা বলছে। আবার এই যে ছোটো বাবুদের দেখছে, সেখানে যায় ওর সাথে কথা বলছে, বেশ খুশিতে আছে। আর দুপুরে ঘুমাই নেছে, এই জন্যে আর আমার চিন্তা নেই, ঘুমাবে না। মানে সবার ধাক্কা দিয়ে সরাই সরাই দিয়ে হাঁটাচলা করছে। আবার এই যে এখানে একটা চশমা, মানে ওখানে চশমা আছে, ওখান থেকে চশমা নিলে ভালো হয়, মানে চশমাগুলো বেশ ভালো। আমি এর আগেও আমার বড় ছেলেকে ওখান থেকে ডাক্তার দেখে ওখান থেকে চশমা এবং পাওয়ারটা ঠিক করে দেখে আমি নিয়ে আসছিলাম। সেখানে যায় এই যে সাদবাবু কী যে ঝামেলা করছে। আর সাদবাবুর ডাক্তার অনেক চেষ্টা করলো দেখার জন্য, সে কিছুতেই চোখ খুলল না, অনেক কান্নাকাটি করছে সাদবাবু। আর এই জন্য ডাক্তার বললো যে না থাক, ওকে পরে দেওয়া আছে। এই জন্য আবার ওকে একটু বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে বড় ছেলের জন্য শুধু ড্রপ দিছে আর চশমা দিল। আর সাদবাবুকে চোখে ড্রপ দিছে কান্নাকাটি করে জোর করে, তারপরও চোখে ড্রপটা দিয়ে দিল। এই দিল বড় ছেলের প্রেসক্রিপশন, এটা দেখে কী করলো। ওই তো বেশি কিছু দেয় না, এগুলোই দেয়। আর সাদবাবু তো সে কান্নাকাটি করে একাকার, কিছুতে ডাক্তারের রুমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানে আটকা দেওয়া হয়েছে, অন্ধকার করা হয়েছে, লাইটটা অফ করে। ওইটা দেখে আমার সাদবাবু কী যে কান্না করা। তারপরে জোর করে ড্রপ দিল, মানে ওইভাবে তো দেখতে দেয় না সুস্থভাবে, মনে হয়েছে চোখের মনি সামনে আসার জন্য একটা ড্রপ দিছে। ওইটা তো ভিডিও করে দেখানোর মতন কোনো অবস্থান নাই। আর সাদবাবু তো প্রিমেসিড বেবি ছিল। প্রিমেসিড বেবিদের অনেক রকম সমস্যা থাকে যখন সে মানে কম ওজনের বাচ্চাদের। আমার সাদবাবু রাজশাহী থেকে 2টো টেস্ট দিয়েছিল, হিয়ারিং টেস্ট আর ওপি টেস্ট, মানে চোখের টেস্ট। এই 2টো টেস্ট অবশ্যই করতে হবে বাচ্চাদের, যারা কম ওজনের বাচ্চা থাকে তাদেরকে এই টেস্ট 2টো করতে হবে। আমি ঢাকাতে নিয়ে গেছিলাম পিজিতে, সেখান থেকে করে আসছিলাম কানের জন্য হিয়ারিং টেস্ট, আর ভিশনে করেছিলাম, ঢাকা ভিশনে হচ্ছে আরওপি টেস্ট, মানে চোখের টেস্টে। আলহামদুলিল্লাহ সাদবাবু তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, সাদবাবু ভালোই ছিল। আর হঠাৎ করে দেখছি চোখে পানি পড়ছে, এই জন্য একটু ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। আজকে আর দেরি করবো না, বাসায় ফিরে যাব।